দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 'দরদ' সাকিব ভাইয়ার 'দরদ' সিনেমাটা দেখে ফেললাম। পার্সোনালি 'দরদের' যখন থেকে গল্প সম্পর্কে আঁচ করতে পেরেছিলাম, তখন থেকেই কিন্তু 'দরদ' দেখার একটা সুপ্ত ইচ্ছা মনের মধ্যে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বলা যেতে পারে প্যান ইন্ডিয়া রিলিজ হলো না বা আমাদের দেশে রিলিজ হলো না। কিন্তু ফাইনালি গতকাল কিন্তু আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে 'দরদ' এবং সেখান থেকে কিন্তু আজকে আমি দেখে ফেললাম 'দরদ'। তো কেমন লাগলো 'দরদ'? প্রথমেই বলি, এই সিনেমাটা দেখার পর সাকিব ভাইয়ার সম্পর্কে জাস্ট কিছু বলার নেই। তিনি যে কি লেভেলের অভিনেতা, কি পারফরম্যান্স তিনি দিতে পারেন একজন সঠিক যদি পরিচালক হয়, সেইটা বলার কথা নয়। অনবদ্য সাকিব খান। সো হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন 'দরদ' মুভি রিভিউ করব। মানে আমি রিভিউ করছি ঠিকই, কিন্তু বলা যেতে পারে বাংলাদেশের যে সমস্ত সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা রয়েছো, তারা প্রত্যেকেই অলরেডি 'দরদ' সিনেমাটা বেশ কয়েকবার দেখে নিয়েছো। বাট আমাদের দেশের যে সমস্ত সাকিবিয়ানরা রয়েছো, তারা 'দরদ' মুভিটা প্লিজ দেখো, দারুণ লাগবে, দারুণ লাগবে। তো এখানে দুলু মিয়া মানে সাকিব ভাইয়া, যিনি একজন অটো চালক, তার স্ত্রী ফতেমা সোনাল চৌহান, এই দুজনের কেমিস্ট্রির ভীষণ সুন্দর। মানে দুলু মিয়া তার স্ত্রীকে চোখে হারায়, এতটাই ভালোবাসে এবং শহরে বেশ কিছু খুন হয়ে চলেছে। খুনগুলো সাকিব ভাইয়াই অবশ্যই করছে, কিন্তু কেন খুনগুলো সে করছে, কারণটা কি, মানে কি কারণের জন্য সে একের পর এক খুনগুলো করে যাচ্ছে, সেটাই হলো তার আসল, মানে সিনেমাটা দেখতে হবে সেটা জানার জন্য আর কি। এই যে কেন করছে, এর উত্তরটা খুঁজতে গেলেই তোমরা একটা টুইস্টের মুখোমুখি হবে, যেই টুইস্টটা পুরো গল্পটাকে কিন্তু চেঞ্জ করে দেবে। এবং অনন্য মামুন ভাইয়া বলেছিল যে এই গল্পের টুইস্টটা ধরতে পারবে তাকে পুরস্কার করা হবে। ভাই, আমি তো ধরতে পারিনি টুইস্টটা, তোমরাও হয়তো পারবে না। টুইস্টটা এমনভাবে হবে, একদম সব কিছুকে ওলট পালট করে দেবে। এবং এইখানে আমার সাকিব ভাইয়ার পারফরমেন্স নিয়ে বিশ্বাস করো কিচ্ছু বলার নেই। তিনি যে কি পরিমাণে তার অভিনয়টাকে ফুটিয়ে তুলেছে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মানে এটা তো একটা রোমান্টিক সাইকো থ্রিলার। এখানে যে খুনগুলো করছে, ভুলে যাচ্ছে যেভাবে মানে খুনগুলো ভয়াবহভাবে সে খুনগুলো করছে, মুখে এক্সপ্রেশন, তার চোখ কথা বলছে। উফ, এটা কোন সাকিব ভাইয়া ছিল? মানে আমরা তো প্রিয়তমা থেকেই মেনলি সাকিব ভাইয়াকে চিনছি জানছি। প্রিয়তমা দেখলাম, রাজকুমার দেখলাম, তুফান দেখলাম, 'দরদ'। আমার মনে হলো 'দরদের' সেরা অভিনয়টা কিন্তু সাকিব ভাইয়া করেছে। এবার আসি ফতেমার ক্যারেক্টার কেমন লাগলো। মানে সোনাল চৌহান, সে যে একজন অবাঙালি এটা বোঝা যায়নি। মানে কোথাও গিয়ে হালকা হালকা বোঝা গেছেও, কিন্তু একজন অবাঙালি হয়ে বাংলাটাকে, বাংলাদেশি বাংলাটাকে যেভাবে সে ফুটিয়ে তুলেছে, অনবদ্য, অসাধারণ। সেও তার পারফরমেন্সকে দারুণভাবে তুলে ধরেছে। এবং শুধু আমরা ফতেমা বা শুধুমাত্র দুলু মিয়ার কথা বলছি কেন, যারা যারা সিনেমাতে ছোট ছোট ক্যারেক্টারও প্লে করেছে, প্রত্যেকের অভিনয় জাস্ট সেরা। আমার তো পায়েল সরকারের অভিনয় দারুণ লেগেছে। তিনি হচ্ছে ইনভেস্টিগেট করছে যে কেন খুনগুলো হচ্ছে বা কে করছে। সে একজন লেডি পুলিশ অফিসার এবং সে প্রেগনেন্ট, এই অবস্থাতেও সে ইনভেস্টিগেট করছে। এবং তিনি যেভাবে ছুটা দৌড়া করছে, যেভাবে সে তদন্ত করছে, এখানে পায়েল সরকারের অভিনয়টা দারুণ লেগেছে আমার। পায়েল সরকার, সাকিব খান এবং সোনাল চৌহান, এই তিনজনের অভিনয় সেরা লেগেছে। এবং তিনজনেই ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী, তাদের পারফরমেন্স তো অবশ্য ভালো হবেই হবে, কিন্তু তার সঙ্গে তারা ছোট ছোট ক্যারেক্টার প্লে করেছে না, তাদের অভিনয় দেখতে ভীষণ ভালো লাগবে। বিশেষত আমার গল্প যদি বলো, গল্প আমার মানে 100-এর মধ্যে যদি আমাকে গল্পেতে মার্কিং করতে বলো, আমি 98 তো দিয়েই দেবো। আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, কোথাও গিয়ে কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ লেগেছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় না, মানে সাকিব ভাইয়া যেহেতু ছিল, সাকিব ভাইয়া সিনেমাটার মধ্যে ছিল, সেই জন্য সেই দিকগুলো কোথাও গিয়ে একটু খারাপ লাগলো, সেটা মানিয়ে নেওয়া যেতেই পারে। তো যাই হোক, ওভারঅল গল্পটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। এবং যে টার্ন আর টুইস্ট, সেই ব্যাপারটা সেরা লেগেছে। তোমরা কে কে টার্ন ব্যাপারটা ধরতে পেরেছো, টুইস্ট ব্যাপারটা ধরতে পেরেছো, কমেন্ট করে জানাও। আমি ভাই পারিনি। এবং এই জায়গাটা না মারাত্মক সুন্দর লেগেছে, এই টুইস্টের জায়গাটা পুরো সিনেমার গল্পটাকেই পাল্টে দেবে। এবং ফার্স্ট হাফে
যতটা না ভালো লেগেছে সেকেন্ড হাফে আমার তো তার থেকেও বেশি ভালো লেগেছে। এবং গানগুলোকে যেভাবে অ্যাড করা হয়েছে এবং শেষে না যে স্যাড সংটা রয়েছে না, চোখে জল এনে দেবে এরকম একটা স্যাড সং রয়েছে। এবং যে গানগুলো রয়েছে আমরা গানগুলো দেখতে পেয়েছি, গানগুলো যেভাবে অ্যাড করা হয়েছে, যে পোর্শন অ্যাড করা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে, গানগুলো শুনতে খুব ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। আমার সিনেমাটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর যারা এখনো দেখোনি, ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে, দেখে নাও। টাটা।